ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে নিজের মতো করেই তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে প্রস্ফুটিত করো। ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরবে কেউ জানে না। যে রাতে ভগবান রামচন্দ্রের রাজ্যে পাঠাবার কথা ছিল, তার পরের দিন সকালেই তাকে বনবাসে যেতে হয়েছিল। তাই ভাগ্য কার কোন দিকে কখন কী হবে তা বলা মুশকিল। কলম যতই দামি হোক, ভিতরে যদি কালি না থাকে, যেমন তার কোনো মূল্য থাকে না, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জীবনের লক্ষ্য হওয়া উচিত। কারণ হাল ছাড়া নৌকা যেমন তার গন্তব্যস্থলে যেতে পারে না, ঠিক তেমনি কোনো মনুষ্য জীবনের লক্ষ্য না থাকলে সফলতা আশা করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তো জীবনে থাকবেই, তবে তা চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসবে। শুধু ধৈর্য ধরো এবং অপেক্ষা করো। নিজের কষ্টের কথা কাউকে বলবেন না, কারণ জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, সমাধান ঠিক হবে। তাই যদি কখনো কাঁদতে হয়, তাহলে বলবো ভগবানের চরণ ধরে কাঁদো। কেননা এই পৃথিবীতে তোমার কান্নার মূল্য কেউ দিক বা না দিক, ভগবান ঠিকই দিবে। দেখো, যে সবার বিপদে পাশে দাঁড়ায়, পরিশ্রম করে, হাজার কষ্টের মধ্যে নিজেকে খুশি রাখে, তাকে তো ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করবেনই। তাই সব থেকে বড় গুরুমন্ত্র হলো এটাই যে নিজের কষ্টের কথা কাউকে বলবেন না। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় হলো কর্মে। ভগবান আরও বলেছেন, কখনো কোনো অসহায় মানুষকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিও না, কেননা ঈশ্বরের কাছে সব কিছুই দৃশ্যমান। তোমার ভাগ্য ও পরিস্থিতি পরিবর্তন করতে বেশি সময় নেবেন না।